ট্রলারের মালিক এই লোক, ভাড়া দেয় এই লোক, এবার কোন হিসাব? এই তো আজব একটা ব্যাপার সে ভাড়া গেল। আইনের ভিতরে নাই উপরে ত্রিপল দেওয়া। আপনি তাহলে আমার কাছে মিথ্যাটা বলছেন। এই যে উনি কিন্তু হানা বলছে মিথ্যাটা বলেন। আরে ভাই আমি বলি আপনাদের এই এটার নাম কি? রাঙ্গামাটি। এইখানে আমি যাবত 5 বের আইছি তো এই প্রতিবারে এই সেম সমস্যা ফেস করছি। আপনাদের আচরণ তো জুতেন না ভাই। ভালো না। সারা বাংলাদেশের যতগুলো ট্যুরিজম আছে ওই সেক্টরে আমি একজন। তা আপনি জানেন না তাহলে আমরা এই যে সময়টা নষ্ট করলাম কেন? আরে বাবা রে, কে প্যাঁচ লাগালে তো আমার দেখার বিষয় না। আমি টাকা দিছি যাবো, কথা শেষ। আপনাদের কোনো সমস্যা নাই ভাই, এটা আপনার জন্য আমি কমা পাচ্ছি। আপনাদের যে সময়টা নষ্ট করতে দেন এটা লেগে 2 হাত জোর করে বলবো ভাই। প্রিয় রাঙ্গামাটি লেক, কে না চায় এই লেকের ভিতর ঘুরে ঘুরে আশপাশের পাহাড় সৌন্দর্য উপভোগ করার। ভ্রমণ পিপাসু হিসেবে আমারও এটাই মনে চেয়েছিল, তাই বন্ধু বান্ধব নিয়ে গিয়েছিলাম। কিন্তু গেলেই যে বিপত্তিটা ঘটে আমাদের, সেটা হলো এই নৌকাগুলো ভাড়া করতে গেলে নানা প্রকৃতির দালালের দৌরাত্ম ভাই। আমি এখন যে ভদ্রলোককে দেখাচ্ছি আমার পাশে বসে আছে টাকলা মাথা মুরব্বি। ওনাকে দেখলে কিন্তু আমরা জাস্ট মুরব্বি হিসেবে নৌকাটা ভাড়া করেছিলাম, কিন্তু পরে জানতে পারি তার কোনো নৌকাই নেই। সে এক্স্যাক্টলি এখানে একজন দালাল চক্রের সুপার সদস্য। যারা নতুন করে এখানে ঘুরতে দিতে চান, আমি বলবো আমার ভিডিওটা দেখে আগে একটু আইডিয়া নেন। আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন। এখানে গেলে কী ধরনের সমস্যা ফেস করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তবে হ্যাঁ, একটা কথা বলাই বাহুল্য, এখানে কিন্তু ভালো মানুষ আছে যারা নির্দ্বিধায় আপনাকে হেল্প করবে। আসুন পুরো ভিডিওটা দেখি। জেলা প্রশাসনের নির্দেশ মানা আছে, আমরা আগে ব্যবহার করছি। এখন পরিস্থিতি আবহাওয়ার খারাপের কারণে এটা বন্ধ। আপনি যদি বলেন ব্যবস্থা করে আমাকে ব্যবহার করতে হবে ভাই, ভাই আমি তো জোর করি নাই। উনি আমাকে নিজে বললো উপরে ছাউনি সহ দিচ্ছি, দেখা দিয়ে দিচ্ছে। তাহলে আমি জোর করলাম কেন? ও যদি বলে থাকে এটা ভুল হয়েছে, জিগান তাহলে ওনারা জিগান। আপনারা টাকা দিয়ে বুঝতে পারছেন, 10টা মিনিট সময় নষ্ট হইতেছে। আমার কথাটা বুঝার চেষ্টা করেন। বিষয় হলো তো কোনটা, আপনি এটা হইলেও টাকা দিবেন, এটা হইলেও টাকা দিবেন। বিষয়টা হলো ওইটা বাটফারি কথাটা বলছে আপনার সাথে, বাটফারি কথাটা বলছে আপনার সাথে। এখন আপনাকে আমি সানি দিয়ে দিতেছি, কোনো আল্লাহ মাফ করক ভাই। দুর্ঘটনা যদি কোনো কিছু হয় আমার থেকে কফি না, আমাকে বলার সুযোগ দেন। আপনি বলবেন আমার কিছু, আপনি এই যেটা দিচ্ছেন এটা হলো ইউটিউবার। আমি জানি ভাই, আমি ট্যুরিজমের একজন। হ্যাঁ বলেন। সারা বাংলাদেশের যতগুলো ট্যুরিজম আছে ওই সেক্টরে আমি একজন। অবশ্যই আমার কথা বুঝেন। এখন থেকে আপনি আমার ট্রলারে যখন উঠবেন এটা আমার লিগ, আপনার ফুল দায়িত্ব। যখন আপনি যদি কোনো ক্ষতিগ্রস্ত হবে আগে জেলা প্রশাসক পুলিশ ফাঁড়ায় প্রফিট দিতে হবে আমার থেকে। আপনি বলবেন তো উনি তো আমার বলে নাই, নাকি বলবেন না? এটা শিওর নাকি? এখানে কি আছে নাই আপনি জানবেন? আমি এখানে কি আছে আপনি জানবেন? আমি যেটা দেখাবো আপনাকে এটা প্রকৃতভাবে কি আপনার থেকে যে টাকাটা নিচ্ছি সকালভাবে আদায় করতে হবে। আপনার থেকে কি টাকা অনুযায়ী জিনিসটা দেখাতে হবে ভাই। কথা বুঝতে পারছেন ভাই? দুঃখ নিয়েন না। 10টা মিনিট আমি কথা হলো যে ভাই বলি এই মুরব্বি যেহেতু জানে না কিছু, তো উনাকে দায়িত্ব দিচ্ছেন কেন? উনি কাজ করতেছে কেন? আমাকে একটু না, উনি ও ট্রলারের মালিক। আরে ভাই ট্রলারের মালিক তাহলে উনি ভাড়া দেয় কেমনে? যাই হোক, দরদাম করে নৌকা ভাড়া করলাম এই চাচার কাছ থেকে। করার পরে তো বিপত্তি ঘটলো। এখানে কিন্তু প্রচুর পরিমাণ লোক আপনাকে ধরবে নৌকা নেওয়ার জন্য। একদম আপনি যখন সিএনজি থেকে নামবেন কিংবা বাস থেকে নামবেন কিংবা কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন, প্রতিটা ওয়েটার থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত আপনাকে বিভিন্ন কার্ড দিবে ভাই আমার কাছ থেকে নৌকাটা নিয়ে, খুব স্বল্প মূল্যে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এক্স্যাক্টলি এগুলো কিন্তু প্রত্যেকটাই দালাল। এদের কাছ থেকে কখনোই নৌকা নেবেন না। আপনি ডিরেক্টলি নদীর পাড়ে গিয়ে ওদের কাছে সরাসরি কথাবার্তা বলে নেবেন। তারপরেও কিন্তু সমস্যা হয় মাঝে মাঝে, আমরা সরাসরি গিয়েও সমস্যায় পড়েছি। তো যেসব এই ভদ্রলোককে চিনে রাখুন, এই ক্যাটাগরির দালাল থেকে সবসময় নিজেকে সতর্ক থাকবেন। এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের প্রতি কঠোর হন। এবং আমরা যারা টুরিস্ট আমাদেরকে প্লিজ একটু শান্তি মতো ঘুরতে দিন। প্রচুর ঝগড়াঝাটি, এক পর্যায়ে মনে হলো এদের ভিতরে একটা হাতাহাতি করতে চলে যাচ্ছে। আমাদের কারণে কোনো গ্যালজাম হোক, বড় আকারে সমস্যা হোক, দেখছিলাম আমরা এটা কখনোই চাই না। তাই আমরা নিজে থেকেই বিষয়টাকে একদম নর্মাল করে নিয়ে আসার চেষ্টা করলাম। অবশেষে খোকন ভাইয়ের সহযোগিতায় সেটা সম্ভব হলো। অবশেষে এই নীল গেঞ্জি পরিহিত ভদ্রলোক
নাম খোকন ভাই। উনি আমাদেরকে যাবতীয় সমস্যার সমাধান করে আমাদের খুব সুন্দর মতো ঘোরার একটা ব্যবস্থা করে দেয়। আমি খোকন ভাইয়ের একটা রিসোর্ট আছে, আমি সেটা নিয়ে একদম ফুললি ফুল ভাইয়ের উপর একটা ভিডিও আপনাদেরকে দিব। আমার বিশ্বাস নতুন করে কেউ গেলে ভাইয়ের হেল্প নিলে আপনারা কেউ ঠকবেন না, উপকৃত হবে। যেখানে যেখানে লাগে এখানে এখানে নিবে। আর কোনো কথা আছে ভাই? ওকে ওকে। আপনার সাথে আমি মাপ চাচ্ছি, এটা না 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 না। সংগঠনের পক্ষ থেকে। এ ভাই আপনার মতো একটা মানুষ থাকলে আমাদের এই সমস্যাই তো হয় না।